আছি। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো একটা মাইক্রোফোন নিয়ে। তো এই মাইক্রোফোনটা অনেকেই কিনতে চায়, তো আমিও যেহেতু এই মাইক্রোফোনটা কিনছি, নতুন কিনছি, আর এই মাইক্রোফোনটার রিভিউ আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক আমাদের মতো ব্লগার আছে, অনেকেই কিন্তু নতুন ব্লগাররা এটা কিনতে চায়। তো আজকে এই ব্লগিং এর মাইক্রোফোনটা আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো। এটা কি আপনাদের আদৌ কি আপনাদের জন্য, নাকি এটা আপনাদের জন্য না। আর এই মাইক্রোফোনটার যে ভয়েস কোয়ালিটি, এটা আপনাদের মাঝে টেস্ট করে দেখাবো যে এটার কিরকম অবস্থা। যেহেতু আমি এটা আজকে কিনছি, এখনো টেস্ট করি নাই, শুধুমাত্র খোলা অবস্থায় রাখছি। আমি এখনো টেস্ট করি না, আপনাদের সামনে টেস্ট করবো বলে। এবং এটার দাম কত, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, সেটা ডিটেলস আপনাদের মধ্যে শেয়ার করব। আর যেহেতু আমরা নতুন, আপনারা নতুন, এটা কি আদৌ কি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা, এটা ডিটেলস একটা ভিডিও হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি যেহেতু আউটডোরে ভিডিওটা করতেছি, তো ভিডিওটা কেরম হইতেছে সেটা জানি না। তো আপনারা তেমন কিছু মনে করবেন না, যেহেতু আমি আউটডোরে ভিডিওটা করতেছি। তো এখন আনবক্সিং করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ক্যাট ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটা আমি আনেছি, দাম নিয়েছে 500 টাকা। তো এটা আনবক্সিং করতেছি। তো এটা সর্বপ্রথম আনবক্সিং করার সাথে সাথে আপনি পাবেন একটা রিসিভার আর একটা ট্রান্সমিটার। তো ট্রান্সমিটারটা এটা মাইক্রোফোন। তো এই সিঙ্গেল মাইক্রোফোনটা আমি অর্ডার করছি। আর K9 যেটা, এটার মধ্যে ডাবল দুইটা থাকে। তো আমি যেহেতু K8 অর্ডার করছি, আপনারা সবাই K8 অর্ডার করবেন, এটার কোয়ালিটিটা একটু ভালো। তো আমি এখনও যেহেতু এটা করি নাই, টেস্ট করি না, এটা আপনাদের মাঝে টেস্ট করব। তো এটার কোয়ালিটি কীরকম। তো এটার সাথে আরও পাবেন আপনার একটা চার্জিং কেবল। তো একটা ওটিজি কেবল পাবেন আপনারা এটার মাঝে, টাইপ সি। তো এটা চার্জ দেওয়ার জন্য আপনারা পাবেন একটা টাইপ সি কেবল, এই যে এটা চার্জ দেওয়ার জন্য। আর এটা কত মিটার ফারাক তামাক আমরা এটার কোয়ালিটি ভালো পাই, সেটা আপনাদের মাঝে এখন টেস্ট করা হবে। তো এটার মাঝে একটা সমস্যা আছে। তো সমস্যাটা হলো, আমরা যারা ব্লগার আছি তারা কিন্তু অবশ্যই সিডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করি। তো সিডের ক্যামেরার মাঝে কিন্তু অবশ্যই স্টেবিলাইজারটা অনেক ভালো। আমরা যারা ট্রাভেল ব্লগ করি, ফুড ব্লগিং করি, তারা কিন্তু অবশ্যই আমরা হেঁটে হেঁটে ব্লগ করি। তখন কিন্তু আমরা যদি অন্য এক্সটার্নাল সফটওয়্যার দিয়ে ভিডিও করি, তাহলে কিন্তু আমরা সেরকম স্টেবিলাইজারটা পাই না, যেহেতুটা স্টেবিলাইজার আমরা সিডের ক্যামেরা দিয়ে পাই। তো যেই মাইক্রোফোন K8, এটাতে একটা সমস্যা পেয়েছি এখন আমি রিভিউ করার সময়। তো সমস্যাটা হলো কি, আমি সিডের ক্যামেরাতে কোনোভাবে এটা চালানো যাইতেছে না, বা সিডের ক্যামেরা দিয়ে যদি আমি এটা রেকর্ড করতে চাইতেছি, তাহলে আমার যে বিল্ডিং যে মাইক্রোফোন আছে সিডের, এটা দিয়ে রেকর্ড হয়, কিন্তু এটা দিয়ে রেকর্ড হয় না। তো আমি যখন মোবাইলের যেই সফটওয়্যার আছে, রেকর্ডিং সফটওয়্যার দিয়ে রেকর্ড করি, তখন এটা দিয়ে রেকর্ড হয়। আর যদি এর প্রধান একটা সলিউশন আছে আপনার কাছে, ওই যে ওপেন ক্যামেরা সফটওয়্যার। তো সবাই কিন্তু আপনার ওপেন ক্যামেরা সফটওয়্যারটা চিনেন। এই ওপেন ক্যামেরা সফটওয়্যার দিয়ে কিন্তু এই মাইক্রোফোনটা আপনাদের চালাতে হবে, এছাড়া কিন্তু আপনারা এই মাইক্রোফোনটা চালাতে পারবেন না। কারণ অবশ্যই আপনার যদি হাতে 20 থেকে 50,000, সরি আমার মোবাইলে 30,000 টাকা দামের, আপনারা অবশ্যই 40,000 টাকা দামের উপরে ফোন দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন সিডের ক্যামেরা দিয়া। তো আমি যেহেতু ব্লগ করি, এই জন্য ভাবতেছি যে এই মাইক্রোফোনটা অর্ডার দেওয়া, কিন্তু আমার এই বর্তমানে 500 টাকা দিয়ে এই মাইক্রোফোনটা অর্ডার করছি, এটার পুরো টাকাটাই লস। কারণ আমি ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না, এটার স্টেবিলাইজার খুবই বাজে, এই জন্য কোনো ভিডিও হবে না। আর এটা আমার এখন থেকে করে থাকবে। আর যারা ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, তাদের সাথে এখন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। এখন হবে ভিডিও ওপেন ক্যামেরা দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা ওপেন ক্যামেরার ভিডিও। আর বর্তমানে যে ভয়েসটা রেকর্ড হইতেছে, এটা K8 এই মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে। আপনারা অবশ্যই যে এটার ভিডিওর স্টেবিলাইজারটা দেখতে পাচ্ছেন কিরকম বাজে। আপনারা যারা ঘরের ভিতর ট্রাইপডের উপরে রেখে ভিডিও করবেন, তাদের জন্য এই ওয়্যারলেস মাইক্রোফোনটি বা এই ওপেন ক্যামেরা সফটওয়্যারটি। আর এখন আমি এই মাইক্রোফোনটার দূরত্ব টেস্ট করব, যে কতটুকু ফারাক যায় এটা রেকর্ড করতে পারি। তো তুমি এখানে দাঁড়াও, আমি ওইদিকে যাই। তো আমি আস্তে আস্তে যাইতে যাইতে দেখি কতটুকু ফারাক গেলে আমি এটার কোয়ালিটিটা ভালো পাই। তো যেহেতু কোম্পানির সাজেস্ট হলো এটার 20 মিটার, তো আমি এখন যাইতেছি যে কতটুকু যাইতে পারি। তো এখন আমি আস্তে আস্তে 10 মিটার ফারাক চলে আসছি। এখন কোয়ালিটিটা কিরকম সেটা জানি না। তো আশা করি কোয়ালিটিটা সেরকম ভালো হবে না, কারণ প্রায় 20 মিটারের কাছাকাছি, 20 মিটার হয়তো না। তো এটার সাউন্ড কোয়ালিটিটা এরকম ভালো না, কারণ এটার সাউন্ড গুলো মোটা মোটা লাগে। তো আপনি যে ভয়েসটা রেকর্ড করবেন, এই ভয়েসটা যেমন কিরকম মোটা মোটা হবে। তো আমাদের মতো ব্লগার যারা আছে, এই প্রাকৃতি দেখাইতেছে আমার বন্ধু, তো আমাদের মতো ব্লগার যারা আছে, তারা কিন্তু এই মাইক্রোফোনটা একদমই না। আমরা কিন্তু অনেকেই যারা ছোট ব্লগার আছি বা নতুন ব্লগ শুরু করতে যেতেছি, লাভ দিয়ে কিন্তু মাইক্রোফোনটা কিনে ফেলতে যাই, কিন্তু আদৌ আপনারা করবেন না এই কাজটা।
কারণ আমি যে 5 টাকা দিয়ে কিনছি এই 500 টাকায় লস, দারাজ থেকে কিনেছিলাম, তো ডেলিভারি চার্জ সহকারে 500 টাকা নিতে। এই মাইক্রোফোনটা কেউ কিনবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা পেয়ে উপকার হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুর সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী যে মানে আপনার বন্ধু যদি কিনতে চায় তাহলে ভিডিওটা দেখে যাতে বুঝতে পারে পুরো ডিটেলসটা।